হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা নতুন ফাউন্ডেশন আমার চেহারায় দিলে কেমন লাগে সেটা দেখাবো। সো দ্য ভাইরাল চিয়ার কুশন ফাউন্ডেশন, এইটা বেসিক্যালি আমি কিনেছিলাম আরও কিছুদিন আগে, বাট আমি ইউজ করি না, ইউজ করার সময় পাইনি, বিকজ আমার মেকআপ সবসময় মেকআপ আর্টিস্ট করে, আমি করি না। বাট আজকে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা ভিডিও বানাই। সো এই ভাইরাল চিয়ারটা সবাই ইউজ করছে, আমার মনে এখন নাইস, বাট একটু আমার মনে হচ্ছে একটু হয়ে গেল, বাট ইটস ফাইন। অ্যাকচুয়ালি আমি কিনছি এটার রেড কালার দেখে, কারণ রেড কালার আমার খুবই পছন্দ। তো বাট আমার মনে হচ্ছে এটা একটু ইয়েলো লাগতেছে আমার স্কিনে। তাই না, নাকি একটু ইয়েলো লাগতেছে না? সে ঠিক হয় না নাকি? না, ওরা তো আমাকে এটাই দিল, যেটাই আমার শেড। বাট আমার মনে হয় স্ক্রিনের জন্য ঠিক থাকবে, কারণ স্ক্রিনে আমরা সবসময় যেটা করি যে স্ক্রিনে আমরা সবসময় একটু দুদু আছে, যতদিন দেখিয়ে যাব ততদিন মনে করেন যে মোটামুটি যৌবন টৌবন যাই আছে এগুলো যতদিন আছে ততদিন দেখিয়ে মেখিয়ে অন্তত পক্ষে ইনকাম হইলেও করতে হবে। তো বলতেছিলাম যে গাবিনেত্রী ভাবনার কথা, ওর কাজ হচ্ছে যে কি সবসময় 24 ঘন্টা অশ্লীলতা ছড়ানো। গাবিনেত্রী ভাবনা হচ্ছে যে এমন একজন নটি, যে নটি কিনা মনে করে যে না, সে মন্তব্য করে যে সে আশা করে যে নারীরা মানে ওর মতো নটিরা যে পোশাক পরবে সেটাই নারীর স্বাধীনতা। নারী ওর মতো নটিরা যখন অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রায়োরিটি দেয়, অশ্লীলতা ছড়ায়, তখন এর বিরুদ্ধে কথা বললে নারীর স্বাধীনতাকে হরণ করা হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে কি জানেন, আমাদের দেশে মোটামুটি প্রায় অধিকাংশ নারী এদেরকে দেখলে জোতা পিটা করতে চায়, কিন্তু এরা বলে যে না, এদেরকে নিয়ে এদের অশ্লীলতার বিরুদ্ধে কিছু বলে যে নারীর স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে নারীর স্বাধীনতা বলতে এরা কি বুঝায়? এরা নারীর স্বাধীনতা বলতে এটাই বুঝায় যে এরা যেমন বাজারের পণ্য, এরা যেমন দেহ বিক্রি করে টাকা ইনকাম করে পয়সাওয়ালা পতিত হয়ে যায়, এরা যখন কোটিপতি খদ্দর খুঁজে আইফোন টাইফোন ইউজ করার জন্য তাদের সাথে কষ্টবাজার গিয়ে খাট গরম করে, এরা যেমন মোট কথা বাজারের পণ্য, তারা চায় যে আমাদের মা বোনদেরকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করা যায়। এবং এদের তো আরেকটা পাওয়ার ছিল, সেটা হচ্ছে যে কিছু থেকে কিছু হলে পুলিশ, ওদের পুলিশ আব্বা ছিল, পুলিশ আব্বার কাছে গিয়ে কিন্তু অভিযোগ দিত। তো পুলিশ আব্বা গুলো চিন্তা করতো যে তুই আমার সাথে যদি খাট গরম করে তাহলে আমি তোর অভিযোগ গ্রহণ করব। তো পুলিশ আব্বা গুলো এক্সট্রা ভাবে তাদেরকে প্রস্তাব দিত, তারা ওই প্রস্তাবে রাজি হয়ে যেত। তার কারণে কি হতো, ওদের অন্যায়ের বিরুদ্ধে যখনই কোনো ভাই কোনো বোন প্রতিবাদ করতো, তখনই ওই ভাই ওই বোনের বিরুদ্ধে কি অ্যাকশনে যেত আমাদের পুলিশ ভাইয়েরা। এই যে নষ্ট মস্তিষ্কের মানে এরা কোন পরিবার থেকে উঠে এসেছে সেটা নিয়ে আমি বিশাল কনফিউশনে থাকি। এদের কাজই হচ্ছে যে নষ্টামি করা, ভ্রষ্টামি করা। এরা এতটাই নিকৃষ্টতম প্রাণী যে প্রাণীগুলো 24 ঘন্টাই পড়ে থাকে অশ্লীলতার মধ্যে দিয়ে। এরা এতটাই নিকৃষ্টতম প্রাণী, এরা মাতাল হয়ে মানে উল্টা পাল্টা ফেসবুকে কি ভিডিও টিডিও প্রসব করবে। এদের কাজই হচ্ছে যে অশ্লীলতা ছড়ানো, বেহাইয়াপনা ছড়ানো। এদেরকে সমাজে 2 পয়সার মূল্যায়ন করে না, শুধু তথাকথিত খয়রাতি মিডিয়া ব্যতীত।